الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله চুরি করা গর্হিত কাজ, জিনা করা গর্হিত কাজ, অন্যের উপরে জুলুম করা গর্হিত কাজ, অন্যের উপরে দোষ চাপানো গর্হিত কাজ, অপবাদ দেওয়া গর্হিত কাজ। এগুলো একবারে স্পষ্ট জিনিস। এগুলো ভালো মন্দর ভিতরে পার্থক্য করা যায়, এগুলো সাধারণভাবে দেখলেই বোঝা যায় এগুলো গুনাহের কাজ। তো বনি আদম যখন গুনাহ করে, তো গুনার পরে আল্লাহ তাআলা গুনাহ মাফের কয়েকটা পদ্ধতিও রেখেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে। এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা বনি আদমের গুনাহ মাফ করার জন্য বনি আদমকে তাওবা করার সুযোগ দেয়, তাওবা করার সুযোগ দেয়। তো বনি আদম যখন তাওবা করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, যেই তওবার মধ্যে তুমি তোমার নিজের গুনাহের প্রতি অনুতপ্ত থাকবে, এমনভাবে তওবা করো। অর্থাৎ ভালোভাবে যখন বনি আদম তওবা করে, আল্লাহ তাআলা ওই বনি আদমের গুনাহকে মাফ করে দেন। তো আল্লাহর পক্ষ থেকে হুকুম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো ভালোভাবে। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা এই তওবার কারণে তোমাদের গুনাহকে মাফ করে দিবে। তো গুনাহ মাফের পদ্ধতি, এক নম্বর পদ্ধতি হলো তওবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে কোনো মানুষ সে তার গুনাহ থেকে তওবা করলো, তো তার কেমন জানি গুনাহই নাই। কামান লা যামবা লাহ, কেমন জানি তার কোনো গুনাহই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে যতক্ষণ পর্যন্ত তার হালতে গররা, মুহূর্ষ অবস্থায়, যখন একবারে তার মৃত্যু, তার নিশ্চিত মৃত্যু প্রাণ তার বের হয়ে যাচ্ছে, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলার বান্দার তওবাকে কবুল করে। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন আর তার তওবা কি হয় না, কবুল। তো ওই সময় যতই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা শাহাদাত পড়ো, সে পড়বে কিভাবে? তার পুরো জীবন তো আল্লাহ থেকে বিমুখ ছিল। তো আল্লাহ তাআলা বনি আদমের তওবাকে কবুল করে কতক্ষণ পর্যন্ত? মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবাকে কবুল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, এক বেদুইন, সে তার ঘোড়া নিয়ে, ওট নিয়ে সে মরুভূমিতে চলতেছে, লম্বা হাদিস। তো চলতে চলতে সে একটা গাছ পাইল। তো গাছ পাওয়ার পরে সে ওই গাছের নিচে, কারণ লম্বা সময় তো চলা যায় না, এক সময় যে তাকে বিশ্রাম করতে হয়, তো গাছ পাওয়ার পরে ওই গাছের নিচে সে বিশ্রাম করলো। তো বিশ্রামের জন্য সে যখন বাহন থেকে নামলো, তার বাহন তার পাশেই সে রাখলো। আর ওই বাহনের উপরে হাদিসের মতো তাআমুহু ওয়া শারাবুহু, এই বাহনের উপরে তার খাবারও আছে
আবার এই বাহনের উপরে তার পানিও আছে, কারণ মরুভূমির মতো পানি থাকে না, খাবার পানি সব কোথায়? বাহনের উপরে। সে এটাকে রেখে পাশে রেখে বেঁধে রেখে সে ওই গাছের নিচে ঘুমিয়ে গেল। তো ঘুমানোর পরে সে ঘুম থেকে উঠল, উঠার পরে দেখতেছে তার বাহনও নাই, খাবার পানি তো সব বাহনের উপরে, বাহন যখন গেছে খাবার পানি সব গেছে একসাথে। তো এই বান্দাটা কতটা পেরেশান হয় এই বান্দাটা, কারণ সে মরুভূমির মধ্যে কাহার থেকে চেষ্টা করলে সে বাহনের ব্যবস্থা করতেও পারবে না, আবার সে যদি চেষ্টা করে কাহারও কাছে খাবার চাইতে মানুষই তো নাই, পানিও নাই, কিচ্ছু নাই, এমন অবস্থায় সে অনেক খোঁজাখুঁজি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দাটা খোঁজাখুঁজির পরে একটা সময় যায় সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, বান্দাটা ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার পরে যেই জায়গায় সে ঘুমাইছিল ওই জায়গায় এসে আবার গাছের নিচে বসে যায়, ঘুম চলে আসে। তো এখন এই বান্দাটা একটা সময় যাওয়ার পরে ঘুম থেকে উঠে, উঠার পরে সে তার বাহনকে দেখে, তার যেই জায়গায় সে রাখা ছিল বাহন ওই জায়গায় তার বাহনটাও আছে, আবার বাহনের উপরে খাবার পানি সব ঠিক আছে। তো এই বান্দাটা কেমন খুশি হয়? খুশি হয় কি না? কেমন খুশি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই বান্দাটা খুশি যখন হয়, খুশি এত বেশি, খুশির কারণে সে মুখ দিয়ে এমন শব্দ বলে ফেলে, মানুষ অধিক যখন খুশি হয় মুখ দিয়ে উল্টাপাল্টাও বলে, কিন্তু রাগে উল্টাপাল্টা বলে, আবার খুশি তো কি বলে? উল্টাপাল্টা বলে। তো এই বান্দাটা এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে তার মুখ দিয়ে এটা বের হয়ে যায়, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার গোলাম। কি বলতেছে সে খুশিতে? তার মুখ দিয়ে কি শব্দ বাইর হইছে? হে আল্লাহ তুমি আমার গোলাম, ও আনা রব্বি, আর আমি তোমার রব, খুশিতে। তো এই বান্দাটা মূলত যেখানে বোঝানোর উদ্দেশ্য, এই বান্দাটা এত বেশি খুশি হয়েছে যেই কারণে তার মুখের উপর তার কি নাই? কন্ট্রোল নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাল্লাহু আসাদ্দু, লাল্লাহু আফরাহু আসাদ্দু মিন তাওবাতি আহাদিকুম, এই বান্দাটা যেরকম খুশি হয়েছে এর থেকেও বেশি আল্লাহ তাআলা কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে এর থেকে বেশি খুশি হয়। বুঝছেন হাদিসটা? বুঝছেন? আবার উল্টো বুঝেন না। হাদিসের মধ্যে বলছে আল্লাহ আবার তোমার বান্দা, আপনি আমার, আমি তোমার মালিক, উল্টা পাল্টা বুঝেন না। তো এটা বোঝার উদ্দেশ্য হাদিসের মধ্যে বান্দাটা খুশির কারণে তার মুখের উপরে কি নাই? কন্ট্রোল নাই, এত খুশি হয়েছে। তো আল্লাহ তাআলা বান্দার উপরে কেমন খুশি হয়? লাল্লাহু আফরাহু আসাদ্দান, লাল্লাহু আফরাহু আসাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে কেহ যদি তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দা থেকেও বেশি খুশি হয়। তো গুনাহ যখন বান্দা, কোনো মুসলমান বান্দা, মুমিন বান্দার পক্ষ থেকে গুনাহ হয়ে যাবে, তো সে কি করবে? গুনাহে তওবা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিআন নাহার, আল্লাহ তাআলা রাত্রিবেলা হাত প্রসারিত করে দেয়, রহমতের হাত প্রসারিত করে দেয় ওই সমস্ত বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা দিনের বেলা গুনাহ করেছে, যাতে করে এই সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে তওবা করে। আবার ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইলি, আবার আল্লাহ তাআলা দিনের বেলা রহমতের হাত প্রসারিত করে দেয় ওই সমস্ত বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা দিনের বেলা গুনাহ করে, রাতের বেলা গুনাহ করে, ওই সমস্ত গুনাহ থেকে তওবা করার জন্য। কিন্তু এটা কখন পর্যন্ত সুযোগ? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? সূর্য ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিকে। সূর্য উঠে হলো পূর্ব দিকে, অস্ত যায় উদয়স্থল পূর্ব দিক, অস্তস্থল পশ্চিম। আর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আগ মুহূর্তে যখন তারপরে আর কাহারও তওবা কবুল হবে না, সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তো এই পর্যন্ত বান্দাকে সুযোগ দেওয়া হয় তওবার, এরপর আর সুযোগ নেই।
এখন আসি তওবা আমি আগেও বলছি তওবা কয়েকটা জিনিসের নাম, 4টা জিনিসের নাম। তওবা 1 নাম্বার, নিজের গুনাহ হয়েছে, এই গুনার উপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে করব না এরকম প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে করব না, আর গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে গুনাহের উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে করব না এই ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা আর করব না। তো কয়টা জিনিস? 3টা জিনিস হলো। একটা হলো গুনাহ ছেড়ে দেব, নিজের গুনার উপর লজ্জিত হব, আর ভবিষ্যতে এই কাজ করব না। এটা হলো যদি আল্লাহর হক হয়। কার হক? গুনাহটা এমন হয় যে গুনাহের সম্পর্ক আল্লাহর সাথে। আর যদি এই গুনাহের সম্পর্ক বান্দার সাথে হয়, কোনো বান্দার উপরে আমি জুলুম করেছি, কোনো বান্দার অর্থ সম্পদ আমি চুরি করেছি, কোনো বান্দার জায়গা জমিন আমি দখল করেছি, কোনো বান্দাকে আমি কষ্ট দিয়েছি, কোনো বান্দার উপরে আমি অপবাদ দিয়েছি, এই সমস্ত কারণে যদি হয়ে থাকে, তখন ওই বান্দার কাছে যতক্ষণ না আমি মাফ চাইব, এটা তওবাও হবে না, তওবা হবে না। আপনি যতদিন এখন এরপরে যখন একটু বয়স হয়েছে, মাথায় টুপিও লাগছে, দাড়িও সাদা হয়েছে, আর দাড়িও রাখছেন, মসজিদের প্রথম কাতারে বসে থাকেন, কিন্তু আগের জীবনে যে সমস্ত বান্দার হকগুলো মারছেন ওগুলো না দেওয়া পর্যন্ত আপনার তওবা হয় নাই। কারণ বান্দার হক এটা বহুত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আগেও বলছি কথাটা, যে শহীদের আল্লাহ তাআলা তার গায়ে যখন সর্বপ্রথম ছুরিটা লাগে, তলোয়ারটা লাগে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইল্লা দাইন, কিন্তু সে যদি কোনো ঋণ রেখে যায়, মানুষের কোনো হক থাকে, এই হক কি হয় না মাফ? তো গুনাহ মাফের প্রথম পদ্ধতি কি বলেন? গুনাহ মাফের জন্য প্রথম তওবা, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে। আবার ইস্তেগফার যখন বান্দা বেশি বেশি পড়ে, আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেয়। কার গুনাহ? বান্দা যখন গুনাহ করে, এই গুনাহকে আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয় ইস্তেগফারের মাধ্যমে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো আল্লাহ কেমন সত্তা? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল হাই, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, দৃঢ় মজবুত, ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছেই ফিরে যাব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোন মানুষ, ওই সমস্ত মানুষ যারা কোনো ফাহিশা কাজ করে, গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা সে নিজের উপর নিজে জুলুম করেছে। একটা হলো অন্যের উপরে করেছে, দ্বিতীয় নাম্বার হলো নিজের উপরে করেছে। একজন মানুষ যখন গুনাহ করে, সে সবথেকে বড় জালেম হলো নিজের উপরে। একজন মানুষ যখন কোনো গুনাহ করে, সে জুলুমটা কার উপরে করছে? সর্বপ্রথম নিজের উপরে। কারণ সে অপরের উপরে কোনো কাজ করলো, গুনাহের কাজ, এই গুনাহগুলো কার উপরে জমতেছে? নিজের উপর জমতেছে না? নিজের উপর শাস্তি অবধারিত করতেছে কিনা? নিজের জন্য শাস্তি অবধারিত করতেছে, মানে সে নিজের উপর জুলুম করছে। যাকারুল্লাহ, অতঃপর সে তার স্মরণ আসে, সে আল্লাহর স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। তো এই বান্দা যখন গুনাহের জন্য ক্ষমা চায়, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ ক্ষমা করতে পারে একমাত্র কে? গুনাহ ক্ষমা করতে পারে কে? তো শুরুতেই বললাম, যদি বান্দার হক হয়, এটা মাফ হয় কার দ্বারা? বান্দার মাফের দ্বারা। আর আল্লাহর যদি হক হয়, তখন মাফ হয় হলো আল্লাহর পক্ষ থেকে। এখন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সে যখন মাফ চায়, আর গুনাহ মাফ করে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর সে জেনে বুঝে এই কাজের মধ্যে, পাপ কাজের মধ্যে সে বারবার লিপ্ত হয় না। জেনে বুঝে
যে জানে এটা পাপ, এরপরে আবার এই কাজ করে, জানে পাপ গুনাহের কাজ আবার করে, জানে এটা পাপ সে আবার করে, এরকম এই বান্দা করে না। এখন যখন করে না, এই বান্দা ইস্তেগফার করলো, আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ তাআলা বলে উলাইকা আলাইহিম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তো গুনাহ মাফ হবে কিসের মাধ্যমে বলেন? ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাওয়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আবদিন আযনাবা যামবান, কোন বান্দা গুনাহ করে, গুনাহের পরে ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহর দিকে সে ফিরে আসে, তো আল্লাহ তাআলা এই বান্দা সম্পর্কে বলে যে আমার বান্দা সে গুনাহ করেছে, আলিমা আন্নাহু আন্না লাহু রব্বান, সে এই কথা জানে, বিশ্বাস করে তার রব আছে, সে বিশ্বাস করে যে তার রব আছে, যেই রব ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামব, যেই রব গুনাহ মাফও করে আবার গুনার কারণে ধরে। একজন বান্দা যখন গুনাহ করতে থাকে, লাগাতার করতে থাকে, যখন তাকে ধরা হয় আর ভাগার কোনো কি থাকে না, রাস্তা থাকে না। ফেরাউন সে দীর্ঘ সময় আল্লাহর অবাধ্যতা করেছে, যখন আল্লাহ ধরল আর বাঁচার কোনো রাস্তা পেয়েছে? পায় নাই। নমরুদ দীর্ঘ সময় আল্লাহর অবাধ্যতা করে গেছে, যখন আল্লাহ ধরল আর রাস্তা পায় নাই। তারপরে আসহাবে ফিলের উপরে হামলাকারী আবরাহা বাদশাহ, সে যখন সীমালঙ্ঘন করতে করতে বাইতুল্লাহকে ধ্বংসের জন্য আসলো, যখন আল্লাহর পক্ষ থেকে ধরা হইল আর বাঁচার ধরছে কেন? ইয়াখুযু বিয-যামব, আল্লাহ তাআলা গুনাহের কারণে ধরেও। আল্লাহ তাআলা কি করে? গুনাহের কারণে, গুনাহ যেরকম মাফ করে, গুনাহের কারণে ধরেও। তো ওই বান্দার অবস্থা হলো, ওই বান্দা বলে যে আমার এমন একজন রব আছে, যে রব গুনাহকে মাফও করে আবার গুনাহের কারণে ধরেও। এই বান্দা আবার ঘুরা একটা পাপ করে, গুনাহ করে, সুম্মা আদা, অতঃপর সে আবার একটা গুনাহ করে, আবার সে মনে মনে এই কথা বলে যে আল্লাহর কাছে মাফ চায়, বলে যে আমার এমন একজন রব আছে যে গুনাহের মাফও করে আবার গুনাহের কারণে ধরেও। অর্থাৎ তার অন্তরের মধ্যে নূরে ঈমান আছে। কি আছে? এটাকে বলা হয় ঈমানী নূর। যে ঈমানী নূরের কারণে তার ভিতরে একটা আল্লাহর ভয়ের একটা অবস্থা থাকে। এই বান্দাটা আবার সে ঘুরে আবার তৃতীয়বার এই কাজ করে, যে গুনাহের পরে সে অন্তরের মধ্যে আনে যে সে আল্লাহর কাছে মাফ চায়, তখন তার অন্তরের মধ্যে এই কথা আসে যে সে বলে মনে মনে যে আমার একজন রব আছে, যে রব গুনাহের কারণে ধরে আবার মাফও করে। তো আল্লাহ তাআলা এই বান্দাকে বলে যে গফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিলাম। তো গুনাহ করলো, গুনাহর পরে কি করতে হয়? মাফ চাইতে হয়। এটাকে ইস্তেগফার বলা হয়। কি বলা হয়? ইস্তেগফার। আল্লাহর কাছে মাফ চাইতে হয়, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের 100 বারেরও অধিক, এক হাদিসের মধ্যে আছে 70-এর অধিক আল্লাহর কাছে মাফ চাইতেন, ইস্তেগফার পড়তেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 100-এর অধিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মাফ চাইতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার, গুনাহ বান্দার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে ক্ষমার আশা রাখে। সে কি আশা রাখে? আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, এই আশা সে রাখে। ক্বালা ইবনে আদম, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনে আদম, এটা হাদিসে কুদসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যে তুমি আমাকে ডেকেছ এবং তুমি আমার কাছে আশা রাখো। এই যে আশাটা রাখো, আশার কারণে, অর্থাৎ গুনাহ যখন হয়ে গেল তুমি আমার কাছে ক্ষমার আশা রাখতেছো, তুমি আমার কাছে চাচ্ছ, তো চাওয়ার বদলতে গফারতু লাকা আলা মা কানা ক্বাবলাক, তুমি যা করছো ইতিপূর্বে এই সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। ওয়ালা উবালি, আর তোমাকে যে আমি মাফ করলাম, এই মাফের ব্যাপারে আমি কাহারও জবাবদিহিতা, আল্লাহ তাআলা কি কাউকে জবাবদিহিতা করতে হবে যে আপনি এই কাজটা করলেন কেন? আল্লাহ তাআলা বান্দার, যেটা বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবে, আল্লাহ তাআলা এই বান্দার মাফের ব্যাপারে কাউকে কি দিতে হবে না, জবাবদিহিতা। আবার একজন বান্দা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় যদি বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। কার ইত্তেবা?
কার ইত্তেবা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অর্থাৎ তার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখে। এখনকার আমাদের যুবকদের অনুসরণের মানুষ হলো ওই কি আছে না কত দেশের খেলোয়াড়, এগুলা গেঞ্জি ওগুলো পরে, আরে ও গেঞ্জি পরলে কি তুমি ওইটা হয়ে যাবে? হ্যাঁ, গেঞ্জি পরে ঘুরে, অমুকের নাম লেখা পিঠের মধ্যে, অমুকের নাম লেখা, ও সে হয়ে যাব, গোল কয়েকটা বেশি দিয়ে ফেলাইতে পারবো। হ্যাঁ, তো অমুকের সে ফ্যান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ নবীর মহাব্বত যার ভিতরে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ তাআলা বলে যে ব্যক্তির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত এবং ইত্তেবা থাকবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আর একজন মানুষ তো সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, যার অন্তরের মধ্যে বিধর্মীর মহাব্বত থাকবে, যার অন্তরের মধ্যে ফাসিক ফুজ্জারের মহাব্বত থাকবে, যার অন্তরের মধ্যে ইহুদি নাসারার মহাব্বত থাকবে, যার অন্তরের মধ্যে মুনাফিকের মহাব্বত থাকবে, তার হাসত্ব ওই সমস্ত ইহুদির সাথে হবে, তার হাসত্ব ওই খ্রিস্টানের সাথে হবে, তার হাসত্ব বেদিনদের সাথে হবে, তার হাসত্ব মুনাফিকের সাথে হবে। কার সাথে হবে বলেন? মহাব্বত যার সাথে, তার মিল যার সাথে। এখন আপনারা তিনজন একসাথে দাঁড়াইছেন, এখন দুইজনের দেখা যায় একরকম, আরেকজনের তো চিনি না, তার সাথে এই তিনজনের মিল নাই, তো আলাদা হবে কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত যার থাকবে, তার আদর্শ, তার চেহারা, সুরত, তার চরিত্র ইত্যাদি সব থাকবে নবীর সাথে। তো এই বান্দাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে তার সাদৃশ্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত কাছে আনো। আর যখন দেখবে তার ভিতরে সাদৃশ্য নাই, ফেরেশতারা তাকে দূরে সরাই দিতে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হবে যে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর উল্টাপাল্টা করছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে একে দূর করে দাও আমার সামনে থেকে। কি বলবে? আগে বলছে কাছে আনো আমার উম্মত, যখন শুনবে যে উল্টাপাল্টা করছে, কে এর ভাগাও এখান থেকে, কে বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর অনুসরণের মাধ্যমে একজন বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কার অনুসরণ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মহাব্বত চাও। কার মহাব্বত? আল্লাহর মহাব্বত চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহর মহাব্বত পাইতে হলে কার অনুসরণ লাগবে? আল্লাহকে পাইতে হলে নবীর মহাব্বত পাইতে হবে, নবীর অনুসরণ লাগবে। তো বদলায় আল্লাহ তাআলা কি দিবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে মহাব্বত করবে। কারণ সে বান্দা আল্লাহর হাবিবকে মহাব্বত করেছে, তাকে কে মহাব্বত করবে? স্বয়ং আল্লাহ তাআলা মহাব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই মহাব্বতের ফসল হিসাবে আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দিবে। কার গুনাহকে মাফ করবে বলেন? যে বান্দা আল্লাহর রসুলের মহাব্বত তার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর রসুলের অনুসরণ তার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবে। তো কাকে অনুসরণ করতে হবে আমাদের? কাকে অনুসরণ বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। একজন বান্দা যখন আজান দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। যে আজান দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল মুকাদ্দাম, আল্লাহ এবং ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাজিল করতে থাকে ওই সমস্ত বান্দাদের উপরে যারা প্রথম কাতারে নামাজ পড়ে। যারা কোন কাতারে নামাজ পড়ে? প্রথম কাতার। এখন তো ডাকতে ভাই সামনে আসেন, সামনে আসেন। আরে ভাই খালি সামনে ঢুকে যান না, সমস্যাটা কি? দোয়াটা পাবেন প্রথম কাতারে নামাজ পড়লে, রহমত পাবেন কোন কাতারে নামাজ পড়লে? প্রথম কাতারে নামাজ পড়লে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল মুকাদ্দাম, আল্লাহ এবং ফেরেশতা ওই সমস্ত বান্দাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে যারা প্রথম কাতারে নামাজ পড়ে। ওয়াল মুআযযিনু ইউগফারু লাহু বিমাদ্দি সাউতিহি
মুয়াজ্জিনকে মাফ করে দেওয়া হয় তার আজানের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছতে থাকে। মুয়াজ্জিনকে মাফ করে দেওয়া হয় কতটুকু পর্যন্ত? যিনি আজান দেয় তার আজানের আওয়াজ যেই সীমা পর্যন্ত পৌঁছতে থাকে এই পর্যন্ত তাকে মাফ করে দেয়। অর্থাৎ এই জায়গার মধ্যে তার যদি কোনো গুনাহ হয়ে থাকে এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের অবস্থা হলো মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আর আজান দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমাদের অবস্থা হলো মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আমাদের ক্যাশিয়ার সাহেব যদি কোনো রকম না থাকে হয়েছে কাজ। এবার এখন আর আজানের মানুষ পাওয়া যায় না খুঁজা। তখন দেখা যায় যে মানুষ কই গেছে সব। এতগুলো মুসল্লি আজান দিতে পারে না, এতগুলো মুসল্লি একামত দিতে পারে না, আজানও দিতে পারে না, একামত দিতে পারে না। তো এত বড় একটা নেকির কাজ আপনি যখন আজানটা দিলেন, তখন আজানটা দিলেন কতটুক পর্যন্ত? যতটুক সীমা পর্যন্ত আওয়াজটা পৌঁছলো এই পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ওয়াল মুয়াজ্জিনু ইউগফারু লাহু বিমাদ্দি সাউতিহি, তার গুনাহকে ওই সীমা পর্যন্ত মাফ করে দেওয়া হয়। আর এবং ওই সমস্ত জিনিস ইয়াসমাউ মিন ইয়াবিসিন ওয়া রুতাবিন, এবং ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস এর পর্যন্ত এই আজানের আওয়াজ পৌঁছে ফায়াশহাদু লাহু, তার জন্য সাক্ষী দিবে ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যায়। এখন এই আওয়াজটা যখন পৌঁছলো সব জায়গার মধ্যে কি শুকনা জিনিস ভিজা জিনিস আছে না? শুকনা জিনিসও আছে আবার ভিজা জিনিসও আছে। আপনি এখানে কাদা পড়ে রয়েছে, এটা কি শুকনা? কোন কাদা হয়ে রয়েছে, এটা ভিজা। আবার কিছু জায়গায় পাকা তো পাইলেন, মাটি আছে, পানি পড়া আছে, তো বিভিন্ন রকম শুকনা ভিজা। তো মিলে যতটুক জায়গা আছে এই জায়গা যত জায়গা আছে এই আজানের আওয়াজ পৌঁছে এই জায়গাটা মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেয়। যিনি আজান দিবে তার জন্য কি দিবে? সাক্ষী দিবে। ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা মাহু, আর ওই বান্দা যে আজান দিল ওই আজান দিয়ে যারা আজানের আওয়াজ শুনে মসজিদে আসলো এবং নামাজ পড়লো, এই মুসল্লি যারা নামাজ পড়লো আজানের আওয়াজ শুনে এদের নামাজের সব যিনি আজান দেবে উনি পাবে। তো যেটা বললাম যে আজানের মাধ্যমে কি হয়? আজানের মাধ্যমে কি হয় বলেন না? আজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেয়। আজানের মাধ্যমে বান্দার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এরপরে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ব্যক্তি আসলো, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু riwayat, তিনি বলেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আয়েশা বলল আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলল নবী আমি একটা গুনাহ করে ফেলছি, যে গুনাহটা এমন গুনাহ যেটা জিনার পর্যায়ে পড়ে না, ব্যভিচারের পর্যায়ে পড়ে না, কিন্তু কাছাকাছি পড়ে। অর্থাৎ একজন মহিলাকে জড়াইয়া ধরছে, তাকে যা করা দরকার জিনা ব্যভিচার ছাড়া তার আগ পর্যন্ত জড়ায় টড়ায় ধরছে তোর পর্যন্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল আল্লাহ নবী আমি এমন একটা পাপ করে ফেলছি, আমার কি শাস্তি আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হইল, ফাউনজিলাত, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে তোমরা দিনের দুই প্রান্তে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাত্রির কিছু অংশ তোমরা নামাজ পড়ো। দিনের দুই প্রান্তে এবং রাত্রের কিছু অংশ তোমরা নামাজ পড়ো। এই নামাজ পড়ার দ্বারা উদ্দেশ্য ছিল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? তো যখন কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই 5 ওয়াক্ত নামাজ হলো নেকি, এই নেকির মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কি মাফ হয় বলেন? গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তার গুনাহ মাফ হতে থাকে। আস-সালাতু ইলাস সালাহ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, এক নামাজ পড়ে গেল আরেক নামাজ পড়তে আসলে এই মধ্যবর্তী যে সমস্ত গুনাহগুলো হয়ে যায় এগুলো নামাজের কারণে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। নামাজ যারা পড়ে না তাদেরটা মাফ হয়?
মানে আমরা বছরে সবে কদরের দিন আসবো আর সবের দিন আসে সারা বছরের টাকা অগ্রিম মাফ করা চলে যাবো। নামাজ তো মাফ হয়, নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ যখন কোনো বান্দা পড়ে তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে। আপনি জিকির করবেন, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। জিকিরের মজলিসে বসবেন, এই যে যারা এখানে বসছি আমরা আসলাম, দীর্ঘ সময় নিয়ে বসে আছি, দিনী কথা শুনলাম, এই দিনী কথাগুলো নামাজের আগ মুহূর্তে আমরা শুনতেছি, এই বসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এখানে যখন বান্দা বসে, জিকিরের মধ্যে বসে, তো ফেরেশতারা আল্লাহর কাছে যখন যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার বান্দারা কি চায়? কয় আল্লাহ আপনার বান্দারা আপনার এই যে চাচ্ছে, জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। কয় আল্লাহ, হে আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে এই সমস্ত মানুষগুলো যদি আপনাকে দেখতো আরও বেশি চাইতো। তা আল্লাহ তাআলা বলে এই সমস্ত বান্দাদের ব্যাপারে সংবাদ শুনিয়ে দাও, এই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আপনি জিকির করবেন, আমি আর আপনি জিকির করব। ফরজ নামাজের পর আমরা তো উঠে দৌড় দিতে তাড়াতাড়ি, আমাদের সময় নেই হাতে। ফরজ নামাজ পড়লেন, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি 33 বার, আল্লাহু আকবার পড়ি 34 বার। রাত্রে যখন ঘুমাবো তখন এই আমলটা করে শুই। তো এই আমল যখন কোনো বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো কিসের মাধ্যমে গুনাহ মাফ হইল? গুফিরাত যুনুবুহু, তার গুনাহকে মাফ করে দাও, মাফ করে দেওয়া হয় যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ থাকে। তো এই জন্য যে সমস্ত কাজের দ্বারা গুনাহ মাফ হয় ওই সমস্ত কাজ করবো তো আমরা ইনশাআল্লাহ। তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আজান দিব সুযোগ পাইলে, গুনাহ মাফ হবে। জিকির করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, যখন গুনাহ মাফ হবে। জিকিরের মজলিসে আল্লাহর বরত্বের আলোচনা হয়, এমন মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। এই সমস্ত কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করবে। তো এই জন্য আমরা গুনাহ মাফের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।